আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরমের মধ্যে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা জুস নিয়ে চলে আসলাম। এই জুসটা যেমন মজার তেমনই মন প্রাণ দুইটাই ঠান্ডা করে দেবে। আজকে আমি বানিয়ে দেখাবো ব্লেন্ডার ছাড়াই অনেক মজার তরমুজের জুস। তো চলুন আর দেরি না করে প্রসেসটা দেখে নিই। এই তো আমি প্রথমেই তরমুজ নিয়েছিলাম আর তরমুজকে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে চেপে চেপে রস বের করে নিচ্ছি। আর হ্যাঁ, নিচে অবশ্যই একটা বাটি রাখতে হবে, সেই বাটিতেই জমা হচ্ছে তরমুজের রসগুলো। সবার বাসায় কিন্তু ব্লেন্ডার থাকে না, আর এই আমি যেইভাবে একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসগুলো বের করে নিচ্ছি, এইভাবে যদি বের করেন তাহলে খুব সহজেই ব্লেন্ডার ছাড়াই তরমুজের জুস বানিয়ে নিতে পারবেন। আর এই তো তরমুজের জুসগুলো আমার বের করা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে চামচ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। বিট লবণ ছাড়াও আমরা যে রেগুলার লবণ খাই সেইটাও অল্প পরিমাণ দিয়ে দেবেন। আর এই তো আমি গোল করে কেটে নিয়েছি এক পিস লেবু। লেবুটা চিপে শুধু রস দিলেও হয়, কিন্তু আমি এইভাবেই দিয়েছি, শুধু ফ্লেভারটা নিব লেবুর, এই জন্য। আর এই তো এখন তরমুজের রসগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 3 টুকরা বরফ দিয়ে দিলাম। আসলে ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না তরমুজের শরবতটা। এরপর ডেকোরেশন করার জন্য ছোট্ট একটু তরমুজ কেটে আমি এইভাবে গ্লাসের সাইডে দিয়ে দিলাম। আসলে এটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্যই দিলাম আর কি। এই তো একেবারে অল্প সময়ে ও সহজেই বানানো হয়ে গেল মন প্রাণ ঠান্ডা করা মজার তরমুজের শরবত। তরমুজের শরবতটা খেতে সত্যি দারুণ হয়েছে। পুরো রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করেন, দেখেন খেতে কিন্তু দারুণ মজার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।